এবার জামায়াতে ইসলামের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ। তারেক রহমান এবং মির্জা ফখরুলকে বুঝিয়ে দিলেন বাংলাদেশে আর আগের রাজনীতি চলবে না। দর্শক, ক্ষমতার চেয়ারে বসলে কি নেতারা অতীত ভুলে যান? আমরা সবাই খুব ভালো করে জানি, আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। জামায়াতে ইসলামের আমির তিনি যেই নির্মূলের রাজনীতি শেখ হাসিনার পতন ডেকে এনেছিল, আজ সেই ভাষাতেই কথা বলছে ক্ষমতাসীন দল বিএনপি। কয়েকদিন আগে একটি সেমিনারে দাঁড়িয়ে খোদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামকে রাজনৈতিকভাবে নির্মূল করার প্রকাশ্য হুমকি দিয়েছিলেন। কিন্তু এই অহংকারের সামনে মাথা নত করেনি নতুন বাংলাদেশ। জাতীয় সংসদে দাঁড়িয়ে এই ঔদ্ধত্যের কড়া জবাব দিয়েছেন তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। কোনো রাগঢাক না করে তিনি জামায়াতের পাশে এক অভেদ্য ঢাল হিসেবে দাঁড়িয়েছেন। তিনি বিএনপিকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশে আর আগের মতো ওই ফেসিবাদী রাজনীতি চলবে না। কিন্তু আমাদের একটা রেড লাইন টানা উচিত, এই লাইনটা আমরা ক্রস করব না। আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা কিন্তু কি ঘটেছিল? কেন একজন মন্ত্রীর এমন কথা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর অশনি সংকেত। চলুন দর্শক, খবরের ভেতরের আসল সত্যটি আজ গভীরভাবে বিশ্লেষণ করা যাক। দর্শক, এই অংশটি শুনলে আপনি হয়তো চমকে উঠবেন। আপনি ভাববেন, আমরা কি আবার সেই পুরনো অন্ধকার যুগেই ফিরে যাচ্ছি? কয়েকদিন আগে একটি রাজনৈতিক সেমিনারে বক্তব্য রাখছিলেন বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি বিরোধী দল অর্থাৎ জামায়াতে ইসলামের প্রতি চরম আক্রমণাত্মক হয়ে ওঠেন। তিনি গণতান্ত্রিক শিষ্টাচার ভুলে যান। দম্ভের সাথে তিনি ঘোষণা করে বসেন, আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন দর্শক, নির্মূল শব্দটি কোনো গণতান্ত্রিক শব্দ নয়, এটি একটি ঘোর ফেসিবাদী শব্দ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মির্জা ফখরুল ক্ষমতার মোহে হয়তো এর অর্থই ভুলে গেছেন। এই একটিমাত্র মানসিকতা দেশের জন্য কত বড় বিপদের কারণ হতে পারে তা আমরা দেখেছি। দোষারোপের যে সাইকেল, একজনকে বিভিন্ন ট্যাগিং এর যে সাইকেল, মত দমনের নামে, বিরোধী মত দমনের নামে মামলার যে সাইকেল, আমরা সেখানে আবার চলে গিয়েছি। ক্যাম্পাসগুলো আবার আনরেস্টের দিকে যাচ্ছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছে, বিরোধী দল মত দমনের জন্য মামলা করা হচ্ছে, প্রতিমন্ত্রীকে ফেসবুকে লেখার কারণে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, হুইপকে সমালোচনা করলে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে। আবার আমরা আগের সংস্কৃতিতে আমরা চলে যাচ্ছি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে ঠিক এই কাজটি করতে চেয়েছিলেন শেখ হাসিনা। তিনি জামাত ও বিএনপিকে নির্মূল করতে চেয়েছিলেন। এই কাজ করতে গিয়ে তিনি পুরো দেশের আইন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছিলেন। তৈরি হয়েছিল আয়নাঘর আর ক্রসফায়ার। দেশে কায়েম হয়েছিল এক বিভীষিকাময় ত্রাসের রাজত্ব। আজ যখন ২৪-এর গণ অভ্যুত্থানের পর একজন মন্ত্রী সেই একই কথা বলেন, তখন তা পুরো রাষ্ট্রের অস্তিত্বের জন্যই হুমকি হয়ে দাঁড়ায়। তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। জামায়াতে ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। ঠিক যখন সরকারি দলের নেতারা এই ঔদ্ধত্য দেখাচ্ছিলেন, তখন জাতীয় সংসদের ঘটল এক অভাবনীয় ঘটনা। মির্জা ফখরুলের এই বক্তব্যের রেশ গিয়ে পড়ে জাতীয় সংসদে। স্পিকারের কাছ থেকে ফ্লোর নিয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে যখন তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এই বিষয়ে কথা বললেন, তখন বিষয়টি আবারও নতুন করে বেগ পেল। হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত দৃঢ় কণ্ঠে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশ আমরা মাননীয় স্পিকার চাই না। হাসনাতের এই ছোট ছোট বাক্যগুলো ঠিক হাতুড়ি পেটার মতো। তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে নীতির প্রশ্নে বিতর্ক হতে পারে, কিন্তু একটি দলকে নির্মূল করে দেওয়ার অধিকার কোনো সরকারের নেই। এটি কোনো জল্লাদের মঞ্চ নয়, এটি একটি স্বাধীন দেশের সংসদ। দর্শক, এবার আসুন একটু আইনের চোখে দেখা যাক, এই নির্মূল শব্দটি কি শুধুই রাজনৈতিক স্লোগান, নাকি এটি বাংলাদেশের সংবিধানের একটি লঙ্ঘন? বাংলাদেশের সংবিধানের ৩৮ নম্বর অনুচ্ছেদে দেশের প্রতিটি নাগরিককে সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেওয়া হয়েছে। আইন মেনে যে কোনো নাগরিক রাজনৈতিক দল গঠন করতে পারবেন। কোনো রাজনৈতিক দল যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে, তবে তাদেরকে গায়ের জোরে নির্মূল করা অবৈধ। এটি সংবিধানের উপর সরাসরি সংঘাত। ইতিহাসের দিকে একটু তাকালে দেখা যায়, ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার যখন জামাতকে নির্মূল করার প্রজেক্ট নিয়েছিল, তখন তারা কি করেছিল? তারা পুলিশকে দলীয় ক্যাডার বানিয়েছিল।
বিচার ব্যবস্থা পঙ্গু করে দিয়েছিল, প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত করে তুলেছিল। বিশ্লেষকরা মনে করেন একটি দলকে নির্মূল করতে গেলে রাষ্ট্রযন্ত্রকে অবৈধভাবে ব্যবহার করা হয়। রাষ্ট্রযন্ত্র একবার অবৈধ পথে হাঁটলে আইনের শাসন বলে আর কিছু থাকে না। মির্জা ফখরুল কি তবে সেই পুরনো ফেসিবাদের পথে হাঁটতে চাইছেন? হাসনাত আব্দুল্লাহ ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বড় একটি আঘাত করেছেন। দর্শক, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশটি কি আপনি খেয়াল করেছেন? তিনি শুধু প্রতিবাদ করেই থেমে যাননি, তিনি এর পেছনের জাতীয় বিপদের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। হাসনাত তার বক্তব্যের শেষাংশে অত্যন্ত সতর্কতামূলক কণ্ঠে বলেছেন, বেনিফিটেড হবে আমাদের সবচেয়ে বেশি যারা আমাদের এই বাংলাদেশকে ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। এখানে অপশক্তি বলতে হাসনাত আব্দুল্লাহ সুকৌশলে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদেরকে বুঝিয়েছেন, যখন দেশের ক্ষমতাসীন বিএনপি এবং বিরোধী দলের মধ্যে নির্মূলের রাজনীতি শুরু হবে, তখন ফায়দা লুটবে বাইরের শত্রুরা। পরাজিত ফেসিবাদী শক্তিরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে, তারা সুযোগ পাবে দেশকে অস্থিতিশীল করার। হাসনাত বিএনপিকে বোঝাতে চেয়েছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের যে ঐক্য তৈরি হয়েছিল, নির্মূলের রাজনীতি তা ধ্বংস করে দিবে। আর এই ঐক্য ধ্বংস হলে এই দেশ আর স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। দর্শক, এবার আসুন মুদ্রার অপর পিঠে। কেন বিএনপির মুখ থেকে এই কথাটি শোনা বর্তমান সময়ে সবচেয়ে বড় একটি রাজনৈতিক ট্র্যাজেডি? যে দলটি গত 15 বছর ধরে শেখ হাসিনার নির্মূলের রাজনীতির সবচেয়ে বড় শিকার হয়েছে, আজ তারা কিভাবে একই কথা বলছে? বিএনপির নেতাকর্মীদেরকে গুম করা হয়েছিল, নেতারা জেলে পৌঁছেছেন, তাদের হাজারো কর্মী রাজপথে রক্ত দিয়েছেন। আজ ক্ষমতায় গিয়ে সেই দলটির নেতারাই কিভাবে অন্য একটি দলকে নির্মূল করার কথা বলতে পারে? এর চেয়ে বড় রাজনৈতিক ট্র্যাজেডি আর কি হতে পারে? বিএনপি ক্ষমতায় এসে ভুলে গেছে যে জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে দেশ গড়ার জন্য, প্রতিশোধ নেয়ার জন্য নয়। তারা যদি এই মনে করে যে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে প্রতিপক্ষকে শেষ করে দিবে, তবে তারা মারাত্মক ভুল করছে। ইতিহাস সাক্ষ্য দেয়, যারা অন্যকে নির্মূল করতে চেয়েছে প্রকৃতির নিয়মে তারাই রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আওয়ামী লীগ তার সবচেয়ে বড় প্রমাণ। বিএনপি কি সেই একই পরিণতি বহন করতে চায়? তাহলে কি নতুন বাংলাদেশেও সেই পুরনো স্বৈরাচারের ছায়া দেখা যাচ্ছে? দর্শক, এখানে হাসনাত আব্দুল্লাহর মতো তরুণ নেতাদের আসল প্রাসঙ্গিকতা। আজকের এই ঘটনার মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের রাজনীতির জন্য এক নতুন মানদণ্ড সেট করে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে নতুন বাংলাদেশের রাজনীতি হবে যুক্তির রাজনীতি, নীতির রাজনীতি। তিনি ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলকে স্পষ্ট বার্তা দিয়েছেন, সংসদে আমরা দ্বিমত পোষণ করব, কিন্তু গায়ের জোরে কাউকে দাবিয়ে রাখার চেষ্টা মেনে নেওয়া হবে না। জামায়াতের পাশে দাঁড়িয়ে তিনি মূলত দেশের বহুদলীয় রাজনীতির অধিকারকেই রক্ষা করেছেন। আগামী দিনগুলোতে বিএনপি সরকার যদি এই নির্মূলের রাজনীতি থেকে সরে না আসে, তবে তাদের তরুণ শক্তির তীব্র প্রতিরোধের মুখে পড়তে পারে। দেশের সাধারণ মানুষ আর কোনো ফেসিবাদ দেখতে চায় না। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য এবং হাসনাত আব্দুল্লাহর সাহসী প্রতিবাদকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? হঠাৎ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এরকম বক্তব্য দেওয়ার কারণ কি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।